হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আর আজকে আমরা আছি আমি, আমার ফ্রেন্ড মীরা আর আমার হাজব্যান্ড আর ওর ফ্রেন্ড রূপমদা। আমরা যাচ্ছি আজকে রূপমদার গাড়ি করে লাটাগুড়ি পিকনিক করতে। আর আমাদের সাথে আমাদের আরও দুটো ফ্রেন্ড আছে, ওরা শিলিগুড়ি থেকে আসবে, আমরা আলিপুরদুয়ার থেকে যাচ্ছি। আমাদের আলিপুরদুয়ার থেকে লাটাগুড়ি যেতে প্রায় 3 ঘন্টা লাগবে, আর ওদের শিলিগুড়ি থেকে লাটাগুড়ি আসতে 1 ঘন্টা লাগবে। আমরা যাচ্ছি সবাই মিলে লাটাগুড়ি রিসর্টে পিকনিক খেতে। সাধারণত সবাই কিন্তু পিকনিক খায় বাড়ি থেকে একটু দূরে গিয়ে, নদীর ধারে, জঙ্গলে, এইসব জায়গায়। কিন্তু আমরা এবার সবাই মিলে ঠিক করেছি, প্রতিবার তো এভাবেই খাওয়া হয়, এবার না হয় একটু অন্যরকমভাবে খাওয়া হোক পিকনিকটা। আর সাধারণত পিকনিকে ঠিক যেমনটা আনন্দ হয়, আমরাও কিন্তু এখানে রিসর্টে গিয়ে এই পিকনিকে কিন্তু দারুণ আনন্দ করেছি। আর আমাদের এই রিসর্টের পিকনিকে ছিল সুন্দর একটা ঝিল, ঝিলে বোটিংয়ের ব্যবস্থাও ছিল, বাচ্চাদের খেলাধুলোর জন্য খুব সুন্দর একটা পার্ক ছিল, আবার একটা সুইমিং পুলও ছিল, জানো তো। আর এত সুন্দর পরিবেশ ছিল যে চারিদিকে সবুজ আর সবুজ, আর জঙ্গলও ছিল কিন্তু। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। গল্প করতে করতে কখন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আর এখন কিন্তু আমরা মোটামুটি লাটাগুড়ির ফরেস্টের ভিতরেই আছি। আর একটু এগিয়ে গেলেই কিন্তু আমাদের রিসর্ট। আমাদের রিসর্টটা ছিল একদম ফরেস্টের মাঝখানটায়। আর আমরা কিন্তু রিসর্টে পৌঁছে গেছি। এই রিসর্টটা আমাদের বুকিং করা হয়েছিল আগে থেকেই। কিন্তু ঢোকার পর জানতে পারলাম রিসর্টে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর বাচ্চাদের খেলাধুলোর কিন্তু এই রিসর্টটাতে একদম কোনো জায়গা নেই। কিন্তু রিসর্টটা বুক করার সময় কিন্তু আমরা ফটোতে কিন্তু সুইমিং পুল সব কিছুই ছিল। কিন্তু আসার পর দেখলাম এখন যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, সব কিছু একদম নোংরা হয়ে আছে। তাই আমাদের হাজব্যান্ডরা তাড়াতাড়ি এই রিসর্টের বুকিংটা ক্যান্সেল করে দিয়ে তার পাশে আরও একটা খুব সুন্দর রিসর্ট ছিল, যেখানে নাকি তোমাদেরকে আগেই বলেছি খুব সুন্দর একটা ঝিল আছে, বাচ্চাদের খেলার পার্ক আছে, সুইমিং পুল আছে, আর অনেকটা বড় এরিয়া নিয়ে সেই রিসর্টটা। আর সেই রিসর্টটা বুক করতে ওরা চলে গেছিল। আর যেহেতু লাঞ্চের টাইমও হয়ে গেছিল, 3টা বেজে গেছিলো প্রায়, তাই আমরা এই রিসর্টেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি দুপুরবেলা। আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। আর রিসোর্টটাও কিন্তু খারাপ ছিল না, ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আমার শিলিগুড়ির ফ্রেন্ডরা যেহেতু একটু আগেই চলে এসেছিল, ওরা একটা রুমে ফ্রেশ হওয়ার জন্য গেছিল, তো ওদের কাছে শুনতে পেয়েছি যে রুমগুলো কিন্তু দারুণ সুন্দর ছিল, একদম ডিলাক্স রুম ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা সব লাগেজ নিয়ে আমরা চলে এসেছি এই নতুন রিসর্টে, গ্রিন ল্যাগুন রিসর্ট। আর রিসর্টটা কিন্তু দারুণ সুন্দর ছিল, বাচ্চাদের জন্য আর ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য দারুণ একটা পরিবেশ। এই দেখো কি সুন্দর পার্ক বাচ্চাদের। আর তোমরাও চাইলে কিন্তু নিজের ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ছুটির একটা দিন সময় কাটানোর জন্য কিন্তু আসতেই পারো লাটাগুড়ির এই গ্রিন ল্যাগুন রিসর্টে। দারুণ সুন্দর একটা রিসর্ট, সুইমিং পুলও আছে, পার্ক আছে, খাওয়া দাওয়ারও সুন্দর ব্যবস্থা আছে। তোমরা চাইলে বারবিকিউ, বনফায়ার সব কিছু পেয়ে যাবে এখানটায়। আর এই দেখো কি সুন্দর একটা ঝিল আছে এখানটায়। আর পুরো ঝিলটা কিন্তু একদম শাপলা ফুলে ভরে আছে, দেখো কিছু কিছু ফুটেছে, কিছু কিছু এখনও ফোটেনি। আর এই ঝিলে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। এরপর আমরা রুম বুক করে আমাদের সব লাগেজগুলো রুমে রেখে এসে আমরা কিন্তু রুমে তখনও যাইনি, কারণ যেহেতু আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তাই আমরা আগে নিচে কিছু ফটো তুলেছি, সবাই মিলে বোটিং করেছে, বাচ্চারা বাচ্চারা পার্কে খেলেছিল। তারপরে আমরা অনেক ফটো তুলেছি, রিলস বানিয়েছি সবাই মিলে, বানিয়ে তারপর আমরা সন্ধ্যার পর আমরা উপরে রুমে চলে গেছিলাম। তো চলো, অনেক তো গল্প হলো, এবার একটু রিসোর্টটা পুরোটা ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক।
ফ্রেন্ডস, দিনের আলোতে কেমন লাগলো পুরো রিসোর্টটা দেখতে। আর এখন কিন্তু প্রায় অন্ধকার হয়ে এসছে, আর লাইটও জ্বলে গেছে প্রায়, সবই কিছু কিছু বাকি আছে। তো এটা পুরোটা যখন অন্ধকার হয়ে যাবে দারুণ লাগবে কিন্তু দেখতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বলো তো রিসোর্টটা কেমন লাগলো তোমাদের। আর আমাদের ডেলি জীবনের যে রুটিন, সারাদিনের সংসারের কাজ, অফিসের কাজ, স্কুলের পড়াশোনা, তো এসব কিছুর মাঝখানে মাঝে মাঝে কিন্তু মনে হতেই পারে আমাদের যে কোথাও দূরে গিয়ে একদম নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবে না, শহরের কোনো লোকজনের আওয়াজ থাকবে না, এমন একটা পরিবেশে একটা দিন দুটো দিন কিন্তু একটু মানে ব্রেক নেওয়া যেতেই পারে সব কিছু রুটিনের থেকে, ডেলি রুটিনের থেকে। আর ঠিক সেই সময় কিন্তু এই রকম একটা জায়গার কিন্তু খুব দরকার। আর তখন কিন্তু তোমরা এই রিসোর্টটাতে এসে কিন্তু এইরকম দুটো দিন কিন্তু সময় কাটাতেই পারো বাচ্চাদেরকে নিয়ে। আর অন্ধকার হয়ে যাওয়াতে সবাই কিন্তু রুমে চলে গেছিলাম, গিয়ে সারাদিন ভীষণ টায়ার্ড ছিলাম সবাই, তাই সবাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার চা খেতে নিচেও চলে এসেছিলাম আমরা। আর চা খেতে এসে নিচে চারিদিকে লাইট দেখে আমাদের টায়ার্ড যে ছিলাম আমরা সারাদিন, সেটা মনেই হচ্ছিল না। আবার সবাই কিন্তু ঘুরতে লেগে গেছে, দেখো বাচ্চারাও কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। আর কোথাও কোনো অন্ধকার দিক ছিল না, একদম লাইটে ঝলমল করছিল। আর লাইট জ্বলার পর মনে হয় রিসোর্টটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে এই অন্ধকারের মধ্যেও, এই লাইটের আলোতেও কিন্তু আমরা অনেক রিলস করেছি, ফটোও তুলেছি অনেক, আর ভীষণ আনন্দ করেছি। দেখো রাত্রিবেলায় কি দারুণ লাগছে পুরো রিসোর্টটা দেখতে, চারিদিকে এত সুন্দর করে সমস্ত লাইট জ্বালানো হয়েছে, একদম আলোতে আলোতে আলো হয়ে গেছে পুরো রিসোর্টটা। আর এই দেখো এই দিকটায় এখন বনফায়ার হবে, সব রেডি চলছে এই যে। আর ওখানটায় সব চেয়ার টেবিল সেট হচ্ছে, সবাই বসবে। অনেক লোক আছে রিসোর্টে, আমরাও মোটামুটি 4টা ফ্যামিলি এসছি, 15 জনের গ্রুপ আমাদের, সেই আগের কাজিরাঙ্গার গ্রুপটাই আমাদের, শুধু সেই গ্রুপের মধ্যে একটা ফ্যামিলি চেঞ্জ হয়েছে, তো কিন্তু আমরা সেই 15 জনই এসছি আবার। আর ওদিকে খাওয়া দাওয়াও রেডি হচ্ছে ডিনারের। আর এখানটায় দেখো বনফায়ারের সাথে কিন্তু বারবিকিউরও ব্যবস্থা করা হয়েছে। অনেকটা বড় এরিয়া নিয়ে রিসর্টটা, সারা বিকেল আমরা ওই নিচের দিকটাতেই ছিলাম। নিচের দিকে এত সুন্দর ছিল চারিদিকটা, ওইখানে ফটো তুলতে রিলস বানাতে বানাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো এখন চারিদিকে যখন লাইট জ্বললো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। চলো ওইখানটাতে না একটা পার্ক আছে, ওখানে আমাদের সব বাচ্চারা সব খেলাধুলো করছে, ওখানটায় যাই চলো একবার। এদিকে দেখো ওই পাশটাতে কিন্তু, এটা কিন্তু পুরো যে অন্ধকার দেখছো পুরোটা ফরেস্ট কিন্তু, মানে এখন যে কোনো সময় ওপাশ থেকে হাতি চলে আসতে পারে, যে কোনো জীবজন্তু চলে আসতে পারে। আমরা কিন্তু একদম ফরেস্টের ভিতরে রয়েছি, মাঝখানে, একদম ফরেস্টের একদম মাঝখানটায় আমাদের রিসোর্টটা। দেখো এখানে বাচ্চাদের ঝোলার জন্য কি সুন্দর দোলনা রয়েছে 4টা। এদিকে বাচ্চাদের খেলা কিন্তু শেষই হচ্ছে না, ওদের মন ভরছে না এই পার্কে খেলে, সারা দিন কাটালো, এখন রাত্রিবেলাও খেলেই যাচ্ছে। কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ঠান্ডাও বেড়ে গেছিলো, তো ওদেরকে আমরা নিয়ে রুমে রেখে এসেছি। রুমে কিছু স্ন্যাক্সের ব্যবস্থাও করে দিয়েছি। আর ওদের সাথে আমাদের ফ্রেন্ডসেরই একটা ছেলে ওদের সাথে ছিল, ওদের থেকে অনেক সিনিয়র ছিল ও, তো ও ওদের সাথে ছিল, তাই আমরা একদম নিশ্চিন্ত ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আর এদিকে দেখো বনফায়ার শুরু হয়ে গেছে, বারবিকিউ শুরু হয়ে গেছে, তো আমরা কিন্তু সবাই মিলে একটু বেরিয়েছিলাম জঙ্গল ঘুরতে। এই দেখো রাত্রেবেলার জঙ্গল সাফারি আমাদের লাটাগুড়ি। একটু আগে আমরা এখানটা বাইসন দেখতে পেয়েছি, কিন্তু মোবাইলটা অন ছিল না, ক্যামেরা অন ছিল না দেখে ওটা আমরা ভিডিও করতে পারলাম না। যে দৌড়ায় না, যে দৌড়ায়, তুমি যদি রাগ উঠাই দেবো হাতিকে শেষ। বাবা
তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু জঙ্গল ঘোরা শেষ। খুব বেশি দূর আমরা ঘুরতে যাইনি, যেহেতু অনেকটা অন্ধকার হয়ে গেছে, খুব রিস্ক হয়ে যায়। আমরা নিজেদের গাড়ি নিয়েই গেছিলাম, একটু কাছেই আমরা ঘুরে চলে এসেছি। আর এরপর আমরা সোজা ডিনার করতে চলে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একজন গান করছে, আর আমাদের ফ্রেন্ডসরা আরও রিসোর্টের অনেকেই আছে যারা ডান্স করছিল। তো আমরা বাচ্চাদেরকে যখন ডিনারের পর উপরে রাখতে গেলাম, তখন হঠাৎ করে গানের আওয়াজটা পেলাম। পাওয়ার পর আমরা নিচে এসে দেখি যে খুব সুন্দর একজন গান করছিল, আর তার সাথে তার ফ্যামিলির বাকি মেম্বার্সরা সবাই ডান্স করছিল। তো আমরাও আর নিজেদেরকে আটকে রাখতে পারলাম না, তো আমরাও ওদের সাথে জয়েন করেছিলাম নাচে। তো দেখো সবাই কিন্তু ডান্স করছিল, আমার হাজব্যান্ড, ওদের ফ্রেন্ডসরা সবাই ডান্স করছিল, আর ওদেরও ফ্যামিলি মেম্বার্সরা ছিল। খুব সুন্দর ডান্স করেছে সবাই। গানটা তো দারুণ ছিল, খুব সুন্দর গলা, আর দারুণভাবে কেটেছে কিন্তু আমাদের রিসোর্টে এই রাতটা। বড়িয়া মজা বড় মজা 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 আমরা একদম বড় বড়িয়া থ্যাংক ইউ একদম বহুত বড়িয়া বহুত বড়িয়া তো ফ্রেন্ডস, আমরা রাতের পিকনিকের পর্ব শেষ করে আমাদের পিকনিকের শেষ পর্বে পৌঁছে গেছি, মানে সকালবেলা। সকালে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছিলো। দেখো আমরা স্নান টান করে এসে নিচে এসে দেখি কি সুন্দর গরম গরম লুচি, আলুর দম আর ডিম সিদ্ধ, আর তার সাথে বাটার দিয়ে ব্রেড টোস্ট। ব্যাস সবাই প্লেট নিয়ে বসে পড়েছি, বসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়ার পর যখন আমরা আসবো, ঠিক তখন রিসর্টের বাকি সবাইকে সুইমিং পুলে স্নান করতে দেখে আমাদের ছেলে মেয়েরাও বললো যে আমরাও স্নান করব। আর স্নান না করতে দিয়ে উপায় নেই, স্নান না করে ওরা কিছুতেই আসবে না, ওখান থেকে কেউ আসবে না। তাই আমরা বাধ্য হলাম পরে ওদেরকে নামানোর জন্য সুইমিং পুলে। আর সুইমিং পুলে নেমে সবার তো সেই আনন্দ, দেখো তোমরা, ওরা কেউ উঠতেই চাচ্ছে না। প্রায় 1 ঘন্টা ধরে সব সুইমিং পুলের মধ্যে জল নিয়ে খেলা করলো, স্নান করলো। তারপর বেশ জোর করে ওদেরকে উঠাতে হয়েছিল সুইমিং পুল থেকে। উঠানোর পর ওদেরকে তারপরে আবার গাটা মুছে ওদেরকে ড্রেস পরিয়ে রেডি করে নিয়ে তারপর আমরা রওনা দিলাম ওখান থেকে। আমরা সবাই একসাথেই বেরিয়েছিলাম, আমরাও গাড়িতে উঠে পড়েছিলাম। আর আমাদের আগে আমাদের শিলিগুড়ির যে ফ্রেন্ডসরা ছিল ওদের গাড়িটাও ছেড়ে দিয়েছিল, আর ওদের পর ওদের পিছন দিয়ে আমরাও রওনা দিয়ে দিয়েছি। আর রওনা দেওয়ার সময় বেশ একটু খারাপও লাগছিল। একটা দিন সবাই মিলে একসাথে এত আনন্দ ফুর্তি করে কাটিয়েছি, জায়গাটাও এত সুন্দর ছিল। তো সব কিছু মিলিয়ে ভীষণ ভালোভাবে কেটেছে আমাদের এই পিকনিকের একটা রাত। তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা আমাকে কিন্তু অবশ্য কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু এই রিসোর্টটাতে একবার অবশ্যই আসবে, দেখবে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটা দিন এখানে কাটিয়ে যেতে পারবে নিজের পরিবারকে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই।